আমাদের সমাজে জানেন, আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন। আমরা প্রায়শই অনেক সময় দেখবেন অনেক বয়ানে শুনি বা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন, না খেতে পেরে পেটে পাথর বাঁধতেন। এরকম শুনছেন আপনারা? আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী উনি অসংখ্য হাদিস গ্রন্থ বলেন, জীবনী গ্রন্থ বলেন, তা দিয়ে মানুষের সামনে প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাদশার বাদশা, কামলিওয়ালা। একটা সাধারণ উদাহরণ দেই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা যখন ইন্তেকাল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ভার কে নিয়েছিল বলেন তো? তার প্রথমে নিয়েছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, নাকি? উনি আরবের কি ছিলেন? শাসনকর্তা ছিলেন না? ছিলেন না? আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম কিছুদিন পরে যখন ওফাত লাভ করলেন, ওফাতের পূর্বে উনি রাসূলের দায়িত্ব ভার দিলেন হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নাকি? এই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি মক্কার পরবর্তীতে মক্কার শাসনকর্তা হয়েছেন না হন নাই? তাহলে দুইজন শাসনকর্তার ঘরে যিনি বড় হলেন, তিনি কি ধনী না গরিব? এরপরে যদি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন আরবের শ্রেষ্ঠ ধনী রমণী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং উনি ওনার বিবাহের পরে সমস্ত সম্পদ রাসূলের কদমে উজাড় করে দিয়েছিলেন। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, শুধু মনে করায় দিচ্ছি। তাহলে যার দাদা, যার সম্মানিত চাচা মক্কার শাসনকর্তা, যার স্ত্রী সমগ্র আরব বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী, এবং পরবর্তী জীবনে রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, প্রথম জীবনে রাসূল মদিনার বাদশা, এবং সেই জীবনে মক্কা মদিনা সমগ্র আরব উপদ্বীপের বাদশা। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে এই বাদশাহী যার, তিনি না খেয়ে পেটে পাথর বাঁধছেন, তিনি গরিব ছিলেন, এটা কি বিশ্বাসযোগ্য? এটা হচ্ছে আমার মহান মুর্শিদের আরেকটি সংস্কার।